বিবিকে সুন্দর নামে ডাকবেন, তুই তঙ্গারি করে ডাকবেন না। বিবির সাথে ভালো ব্যবহার করা আল্লাহ ফরজ করে দিয়েছেন। আশিরুহুন্না বিল মারুফ। রাসূল বিবির সাথে সবচেয়ে সুন্দর শব্দ চয়ন করতেন। বিবিকে ডাকতেন লালমণি। লালমণি। মা আয়েশার নাম কি ছিল? লালমণি। হুমায়রা লালি। মা খাদিজাতুল কুবরাকে ডাকতেন তাহেরা, পবিত্রা। মা সাফিয়াকে ডাকতেন সাফওয়া, বিশুদ্ধ। সালমাকে ডাকতেন সালিম, নিরাপদ। প্রত্যেক বিবিকে সুন্দর নামে ডাকতেন রাহমাতাল লিল। বিবিরা বলতেন আমরা কাঁদলে নিচে পানি পড়ার আগে রাসূলের হাতে পড়তো। মা সাফিয়া বলছেন উম্মে সালমা একদিন আমাকে বললেন ইহুদির মাইয়া। কার মাইয়া? আমি কাঁদছিলাম, চোখের পানি নিচে পড়ার আগে দেখি একটি হাত, সেটাই হলো রাহমাতাল লিল আলামিন। তিনি আমার চোখের পানি মুছে দিয়ে বলছে কাঁদছো কেন? বলছে সালমা আমাকে বলেছে ইহুদির মেয়ে। বলছে তুমি ইহুদির মেয়ে না, তুমি মুসা আলাইহিস সালামের উত্তরসূরি। তুমি তাকে বলে দাও খুশি হয়ে গেছেন সালমা। এজন্য যারা রহমত পেতে চায়, প্রথম রহমত কোরআন থেকে নিব, 2 নম্বর রহমত রাহমাতাল লিল, 3 নম্বর রহমত আপনার ঘরে মা 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 এবং মায়ের পায়ের তলে কি কি মায়ের জাতিকে কখনো গালি দিবেন না। লা তাসুবুল বানাত ইন্নী আবুল বানাত। মেয়েদেরকে গালি দিও না। রাসূল বলেছেন আমি সব মেয়েদের বাবা। যে মেয়েকে গালি দেয় ওই গালি আমি নবীর উপরে পড়ে। মেয়েরা হলো নরম, মেয়েরা জান্নাতের। কোথায়? কথা বলেন না কেন? জান্নাতের। মেয়েদের মধ্যে ইনফিনিটি কাজ করে। আপনি দেখবেন একটা মেয়েকে 10টা শাড়ি দিয়েছেন, যদি বলেন শাড়ি আর লাগবে, ও বলবে না যে না, বলবে যে দিলে ভালো হয়, দিলে ভালো হয়। 10টা আংটি দিচ্ছেন, আর লাগবে, খারাপ না, দাও, আরো দাও। ইনফিনিটি। শুধু চাইতে থাকে, কারণ ওদের জন্ম জান্নাতে। আর পুরুষের জন্ম হয়েছে মক্কা এবং তায়েফ এবং মক্কার মধ্যখানে। আর পুরুষ হলো খুব কঠিন মেজাজের হয়, আর নরম তবিয়তের হয় কারা? মায়েরা। কারণ ওরা নরম তবিয়তের না হলে তো সন্তানরা ভালোবাসা শিখবে না। ভালোবাসার মূর্ত প্রতীক হলো আমার মায়েরা। আবার রাসূল বলেছেন মেয়েরা হলো গ্লাস। মেয়েরা কি? গ্লাস যদি জোরে মাজতে যান কি হবে? ভেঙে যাবে। গ্লাস ময়লা হলে আদর করে মাজতে হবে। আপনার বেবি ফট করে রাগ করে ফেলে, খাবো না, আপনি বললেন তোর বাপে খাইব, তাহলে সংসারও শেষ, পরিবারও শেষ। আপনি কি করবেন? আচ্ছা বেবি তোমাকে বাপের বাড়ি নিয়ে যাব। আস্তে আস্তে দেখবেন পরিবর্তন হচ্ছে। নিয়ে যাব, ঠিক আছে, কখন নিবা কও? রাগ আছে? রাগ আছে? নাই। আপনার বিবি কি চায় আপনি এই মানো না, এই উঠছো কেন? লাঠি দিও তো, লাঠি লাঠি। সুন্নত, লাঠি রাখা কি সুন্নত। আর এখন AK-47 রাখা সুন্নত, কারণ লাঠির যুগ তো শেষ। কি লাঠির যুগ শেষ। মুসলমানরা এমন অস্ত্র আবিষ্কার করেছে, ইহুদির বাচ্চারা টেরই পায়নি মোল্লারা কি আবিষ্কার করছে। এমনি ঘুরাইয়া মারে, ওদের কামান টামান সব উইরা গিয়ে খেতে পড়ে। কয়ে এটা কি মারে, এটা কি মারে বুঝুস না? এটা মোল্লারা গোল্লা মারে, গোল্লা। মোল্লারা ফু দিয়া লোহারে ছাইরা দেয়, আর আল্লাহ বোম বানায় তোদের গায়ের উপরে বাস্ট করে দেয়। তোরা কি করবি মোল্লাদের? সূরা বনী ইসরাঈলের 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আবাস্তাফিহিম, আমি তাদের মধ্যে এমন সৈন্য পাঠাবো, উলি বাসিন শাদীদ, এমন সৈন্য পাঠাবো যাদের মোকাবেলা করার ক্ষমতা পৃথিবীর কারো নাই। সেই সৈন্য হামাসের ভিতরে আছে না নাই? দেখেন আফগানিস্তানকে এতদিন বলেছে সন্ত্রাসী রাষ্ট্র, এখন বলে আফগানিস্তান দুনিয়ার শ্রেষ্ঠ মডেল। 3টা দেশের মধ্যে এখন আফগানিস্তান একটা। আগে 290 আফগান পয়সা দিলে $1 পাওয়া যেত, এখন 60টা দিলে $1 পাওয়া যায়। জিজ্ঞেস করো আফগানিস্তানে আমাদের এই বর্তমান সরকারও অনুদান পাঠিয়েছে, এখন তারা অনুদান আমাদেরকে দিবে। এত আনার হয়েছে সারা পৃথিবীতে, তারা দারিম দিতে দিতে হয়রান হয়ে যাচ্ছে। জিজ্ঞেস করা হলো আপনাদের এত উন্নতি হলো কেমনে? তারা বলছে আমরা 3টা কাজ করেছি। প্রথম, আমরা চুরি বন্ধ করে দিয়েছি। আমার দেশ খেয়েছে চোরে, চোর যদি না হতো বাংলাদেশের চেয়ে শ্রেষ্ঠ ধনী কোনো দেশ হতো না। একটা স্বাস্থ্য অধিদপ্তরের ড্রাইভারের অ্যাকাউন্টে 100 কোটি টাকা। দেশ আছে কোথায়? তারপরেও উন্নতি আছে না নাই?
কারণ কি? আপনারা পড়েন লা ইলাহা মুহাম্মাদুর, বিপদ হলে আমরা কার দিকে হাত তুলি? আল্লাহ কবুল করেন।